বিয়ে হয়ে যাচ্ছে গাইস। তো চলো এরপর আসল কারনামা শুরু হবে। তাড়াতাড়ি ম্যাডাম, আমার বর পালিয়ে যাবে তো। কেন এতদিন ভিডিও আসেনি, কেন ভিডিও তোমরা আমার দেখতে পাওনি, সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো বিয়ে হয়ে গেছে, আজকে আমার রিসেপশন পার্টি। তো গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি। হেই হ্যালো কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। ফাইনালি এতদিন পর আমি ইন্ট্রোটা নিচ্ছি, কি যে ভালো লাগছে অনেকদিন পর। তো কি কারণে এতদিন পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কেন এতদিন ভিডিও আসেনি, কেন ভিডিও তোমরা আমার দেখতে পাও, সমস্ত কিছুটা তোমার সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো আজকে আমি একটা জায়গাতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে 6টায় বেজে গেছে। তো এখন আমি দেখতে পাচ্ছ পুরোপুরি এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো চলো, তো সবটাই তোমার সাথে শেয়ার করবো, তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এতদিন পর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা জানাতে পারো। তো চলো এখন বেরোই, তারপর একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, ছোট্ট একটা জিনিস তোমার সাথে শেয়ার করে দিই, আমি আজকে যে ফোনটাতে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু আমার ফোন না। আমার ফোনটা দেখো এই যে এই অবস্থা হয়ে আছে, দেখতে পাচ্ছ? এটা আমার ফোন, আর ফোনটার এই অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, ছোট্ট করে এটা তোমার সাথে শেয়ার করে দিয়ে গেলাম। তো যাই হোক, ছোট্ট করে তোমার সাথে এটা আমি শেয়ার করে দিলাম। তো চলো এখন বেরোনো যাক, বাকি ঘটনাটা পরে বলছি। সেদিন ক্যামেরাটা ধরতে ধরতে আমার অবস্থাটা কি হয়েছে, ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না, মাথার উপরটা কেটে যাচ্ছে। আমার যেখানে আসার কথা ছিল সেখানে কিন্তু আমি চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে, আমি আর আমার ফ্রেন্ড। তো আজকে ছিল আমার একটা শ্যুট, যার জন্য কিন্তু বাঁকুড়াতে আসা। আর আসতে না আসতে ব্রেকফাস্ট করে এখানে আমার কাজ শুরু হয়ে গেছে। তো গাইস চলো, এখন আমাকে ড্রেস দিয়ে দিয়েছে, এরপর ড্রেসটাকে চেঞ্জ করে নিই। আমার হেয়ার অলমোস্ট মানে হেয়ারটা মোটামুটি হয়েছে, এরপর চলো ড্রেসটাকে চেঞ্জ করে দিই। আমাদের শাড়ি পরা কমপ্লিট। তো চলো এরপর আসল কারনামা শুরু হবে। শাড়ি পরা হয়ে গেছে। আমি আজকে আমার নিজেরই ক্যামেরাম্যান, সুন্দর লাগছে, এরকমই রেখে দেবো। কিছু করিস নি? শাড়ি থেকে পরে তো শাড়িটা দেখাইনি, পুরো ফ্রেশটা দেখাচ্ছি। ইন করে দিল কে? মডেল যখন ইউটিউবার হয়। তোমরা আমার উইদাউট মেকআপ লুকটা দেখে নাও, আর মেকআপ করার পরে দেখবে, কমেন্ট করে জানাবে যে আমাকে উইদাউট মেকআপে ভালো লাগে না মেকআপ করে বেশি ভালো লাগে। আমার ফেস মেকআপ হয়ে গেছে, এরপর হবে আমার আই মেকআপ। তো চলো দেখা যাক আই মেকআপটা কিরকম করে, ভালো করে। চলো আমি এখন শুয়ে শুয়ে রেস্ট নিই, তখন আই মেকআপটা করে নিই। তো আমার আই মেকআপ অলমোস্ট হয়ে গেছে, মানে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। বসে বসে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, ঘাড় ব্যথা করছে, পা ব্যথা করছে। এখন 2টো বেজে গেছে প্রায়। চলো দেখা যাক, এখনো বাকি আছে, ওটা হয়ে যাক।
তো আই লুকটা আমার এতটা পর্যন্ত হয়েছে। এরপরে আমরা একটু খাবার খেয়ে দিই, কারণ 2:30টা বেজে গেছে, খিদে পেয়ে গেছে। তো খাবারটা খেয়ে আর আই মেকআপটা এখন একটুখানি বাকি আছে, তারপরে চলো। তো গাইস এতক্ষণ পর আমাদেরকে খাবার দিয়েছে এই যে ইনি রান্না করে এনে। তো চলো এটা আমরা খাই। গাইস খাওয়া দাওয়া মতো হয়ে গেছে, এখন হচ্ছে কি হেয়ারস্টাইল, আর তাড়াতাড়ি করতে হবে, তাহলে 5টার মধ্যে আমাদেরকে বাড়িও ফিরতে হবে। তো হেয়ারস্টাইলটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। হেয়ারস্টাইলটা করলেই হয়ে যাবে। সো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এরপরে জাস্ট লিপস্টিকটা করলে রেডি হয়ে যাবো। তুতলে যাচ্ছি, তো 4টা বেজে গেছে গাইস। লিপস্টিক করলে কমপ্লিট, আর কলকাতা করতে দুটো জাস্ট বাকি আছে। তো আমার লিপটা কেমন লাগছে তোমরা জানিও। তারপরে আর আমার তো হেয়ারটা খুব ভালো লাগছে, ডার্ক কিছু ভাবতে গেলে আমার হেয়ারটা পছন্দ হয়েছে। চলো দেখা যাক। লিপস্টিক বার করেছে, দেখা যাক কোনটা পরাই। বিয়ে হয়ে যাচ্ছে গাইস আমার, বিয়ে হয়ে গেছে আজকে আমার রিসেপশন পার্টি। এগুলো সব লোকের রিসেপশন পার্টির বলছি, এগুলো তো আমার রিসেপশন পার্টির গয়না। তাড়াতাড়ি ম্যাডাম, আমার বর পালিয়ে যাবে তো। और गहना पहनाओ, और गहना पहनाओ, मुझे और पहनना है। पहनाओ पहनाओ और पहनाओ, और पहनाओ, और ज्यादा पहनाओ। एंगेजमेंट थैंक यू थैंक यू। सो गाइज সিঁদুরটা শুধু বাকি আছে, বাদ বাকি এটা আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট করে। বাকিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। কি কপাল মডেলের। কি কষ্ট, কি কষ্ট। ফটোকে দিয়েছিল করবে, আমার একটা করবে, একটা করেছে। বিয়ে না হয় বিবাহিত, ये क्या हुआ? কাঁদো না কাঁদো না, বর অনেক ভালোবাসবে। এই যে আমার বর বাজারকে বিয়ে করছে। গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি ঝটপট করে। আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, ফটো তোলা হয়নি।
আর কারণ আমরা বাস পাবো না, তো ঝটপট করে এরকম মেকআপ নিয়ে আমি যাচ্ছি। জানি না রাস্তাতে লোক দেখে কি ভাববে, মনে হবে সদ্য সদ্য বিয়ে করে এসেছি। তো চলো আয়, তাড়াতাড়ি আয়। আমাদের বাস রয়েছে 5:30, 5:30 অলরেডি বেজে গেছে, জানি না বাড়ি কী করে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর যেটা ভেবেছিলাম সেটাই হলো, আমাদের লাস্ট বাসও পেরিয়ে গেল। আর খাতড়া পর্যন্ত এসে আমরা আটকে গেছিলাম, আর বাইরে হচ্ছিল প্রচন্ড বৃষ্টি। কোনো রকম করে টোটো নিয়ে আমরা পৌঁছালাম বাড়িতে। বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে গিয়ে রাত 8:30। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে সকাল 7:30টার সময়। তো এখন জাস্ট বাড়ি ফিরলাম কোনো মতে, কারণ বাড়ি আসার কোনো গাড়ি ছিল না। আর তার জন্য আমি কোনো মেকআপ রিমুভ করতেও পারিনি, যাতা করে বাড়িতে চলে এসেছি এরকম অবস্থা নিয়ে। জানি এইসব দেখলে লোকে আরও অনেক কিছু খারাপ কথা বলবে আমার নিয়ে। তো যেহেতু রাতের সময়, তার জন্যই আমি আসতে পেরেছি, নাহলে এভাবে আমি আসতেও পারতাম না, জানি না কী করতাম। আর অনেকটা টায়ার্ড লাগছিল রাস্তাতেও আস্তে আস্তে, যার জন্য কি আমি গাড়িতে বসে বসেও রিমুভ করতে পারিনি, ঘুমিয়ে আসছিলাম। আর সবাইকে সম্মান দেওয়া দরকার, কারণ সারাদিন একটা জায়গাতে তোমরা ভাববে যে সারাদিন কী করছে, সারাদিন একটা জায়গায় বসে বসে তো শুধু মেকআপ করছে, বাট ওই সারাদিন একটা জায়গায় একই রকমভাবে বসে থাকতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়। তোমরা একদিন বসে থেকে দেখো, এইভাবে এরকমভাবে একটা চেয়ারের উপরে বসে থাকতে হয়, মানে মেকআপ আর্টিস্ট যেরকমভাবে চাইবে সেরকমভাবে তোমাকে বসিয়ে রাখবে, সেরকমভাবে কোনোদিন বসে থেকে দেখবে কীরকম লাগে। তো তার জন্যে বলি যে কোনো কাজ, কোনো জিনিসটাই ছোট না, সবাইকেই কষ্ট করেই করতে হয়। এমন না যে তুমি দেখতে পাচ্ছ না যে ওর কষ্ট হচ্ছে বলে ওর কষ্ট হচ্ছে না, সেরকমটা তো না। সবাইকেই কষ্ট করেই রোজগার করতে হয়, কষ্ট করেই সব জিনিসটা করতে হয়। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি কোনো মত করে, বাস ছিল না, জোগাড় করে এসেছি। এখন বাড়িতে ফিরেছি। আমার মেকআপ আর্টিস্ট তো ওটা এখনও বাড়িতে যেতেই পারেনি, ওর বাড়ি আমাদের মানে আমার এখান থেকে অনেকটাই দূরে, তো সে মনে হয় এখনও তো বাড়ি যেতে পারেনি। আমি জাস্ট বাড়ি এলাম, এখন মেকআপ রিমুভ করতে করতে ভাবলাম ভিডিওটাকে এন্ড করে দিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তো তার কারণ একটাই যে আমার ফোনটা যেটাতে আমি ব্লগ বানাতাম, সেই ফোনটা আমার ভেঙে গেছে। তো সেই কারণে আমি ব্লগ দিতে পারছি না। এমনকি আজকে যে আমি যে এই ব্লগটা করছি, এটাও অন্য কারো ফোন দিয়ে, আমার ভাইয়ের একটা বন্ধুর ফোন এটা, তো তার ফোন দিয়ে আমি ব্লগ বানাচ্ছি। যেহেতু আমি চাইছিলাম যে আজকে শ্যুট করতে যাচ্ছি, তো একটা ভিডিও বানিয়ে রাখি, তো পরে তোমার সাথে শেয়ার করে দেবো। ফোনটা হিট হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে আমি ভাইয়ের একটা ফ্রেন্ডের ফোন নিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি। আমি এখনও পর্যন্ত ফোনটা সারিয়ে উঠতে পারিনি, তো খুব তাড়াতাড়ি ফোনটা সারাবো আর তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। আজকে যে আমি ব্লগটা বানাচ্ছি, এটা আমি কবে পোস্ট করবো সেটা আমি নিজেও জানি না যে আমি কবে পোস্ট করব। তো কোনোদিন না কোনোদিন করবো, ফোনটা ঠিক হলে, তো তখন তোমরা ভিডিওটা দেখতে পারবে। আমি সেই জন্যই বানিয়ে রাখছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও। আমাকে দেখতে অদ্ভুত লাগছে, তো প্লিজ কিছু মনে করো না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের কাজ করতে থাকো, অন্যের কথায় কান দিও না, আর অন্যকে নিয়ে খারাপ কথাও বলো না। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।